এই মাছগুলি আদর করতে যে আমার ভালো লাগে। আগে আমার এই পুকুরে এরকম বড় বড় মাছ হয়েছে, তো এইরকম 3টা সাইজের মাছ নিয়ে এসেছি। এরকম বড় বড় 3টা মাছ আমাদের বাজারে পাওয়া যায় না, বনপাড়া বাজার থেকে এটা নিয়ে এসেছি। বনপাড়া বাজারে গেছিলাম একটা দরকারে, তো বনপাড়া বাজার থেকে নিয়ে এসেছি। এই একটা এখানে রাখি, ময়লা ভরবি নিতেছে না, পাতার পর রাখি। এই হচ্ছে একটা, এই একটা, এটা বড় মাগো মা, এটা সব থেকে বেশি বড়। এটার এই যে ইয়াগুলা কি সুন্দর, গায়ের আঁশগুলা খুব সুন্দর। এই একটা, 2টা। এটার এই যে এই ইয়াটাও লাল, অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর লাল। আর এই একটা, এটা গোলুমলু এটা ট্যাপ বাগুন, এটা অনেক গোলুমলু। এটার এই পাশটা লাল আছে, এই যে এটাতে। আর পুঁটি মাছগুলি এই যে এরকম সাইজের পুঁটি মাছ, সবগুলা পুঁটি মাছই এরকম। বনপাড়া বাজারের মাছ, বনপাড়া বাজার থেকে নিয়ে আসলাম। যেহেতু কালকে ভোটে যে কে জিতবে কে হারবে তার কোনো ঠিক নাই। কত দিন যে বন্ধ থাকবে বাজার, কার কপালে যে কি আছে কেউ জানে না। তাই গেছিলাম হচ্ছে টাকা উঠাতে বিকাশে, কিন্তু টাকা তো উঠাতে পারলাম না, বাজার করে নিয়ে আসলাম। এই যে মাছ, আর এখানে আছে হচ্ছে এই যে জাপানি মাছ। এটাকে আমাদের এদিকে হচ্ছে জাপানি মাছ বলে, এটার মূল নাম হচ্ছে কারফিউ মাছ। এই যে কারফিউ বা জাপানি এরকম কিছুই আর কি বলে। এই যে এই মাছগুলি ভাজি করলে খাইতে সেই মজা লাগে, একদম তাজা মাছ, এখনো লড়তেছে, পানির ভিতর থেকে তুলে নিয়ে এসেছি আমি। মরিচ 400 টাকা কেজি লাগে গেছে আজকে বাজারে, কাঁচা মরিচ 400 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি। রোজার আগের দিন হয়তো বা 200 টাকা কেজি বেগুন লাগবে। বেগুন হয়তো পাওয়া যাবে না, কারণ বেগুনই খাবে মানুষ। তা আজকে যে সস্তা দামে আমি মাছ নিয়ে এসেছি, প্রত্যেকেই বলছে যে এরকম সস্তা দামে মাছ আর এরকম সস্তা দামে কোনো কিছুই আর এই কয়দিন আর পাওয়া যাবে না, বাজারই বন্ধ থাকবে। রোজার সামনে, নির্বাচনের কারণে সব কিছু বন্ধ হয়ে যাবে। তা আমি চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু নিয়ে এসেছি। এগুলি হচ্ছে জাপানি মাছ, এগুলি জাপানি মাছ। আর এগুলি হচ্ছে জাপানি মাছ, দাঁড়াও, এগুলি হচ্ছে জাপানি মাছ। আর এগুলি হচ্ছে পুঁটি মাছ। এগুলি আমাদের দিকে সরপুঁটি বলে, আর এগুলি হচ্ছে কারফিউ মাছ বলে, এটা জাপানি মাছ। এরা বিভিন্ন কালার হয়, লাল কালার হয়, এত সুস্বাদু খাইতে, আমার কাছে খুব ভালো লাগে খাইতে। আর পুঁটি মাছগুলি, এই মাছগুলি ভাজি করলে সেই মজা লাগে খাইতে। মাছ কাটা শেষ। এই যে মাছ, দেখে মনে করে এমন পানি কত মা। এই যে পুঁটি মাছগুলি সাইজ করা হয়ে গেছে। এই যে পুঁটি মাছগুলো এই দিক সাইজ করা শেষ। আর আজকে আমার কপাল ভালো, এই জন্য এই যে মাছের মধ্যে হচ্ছে ডিম পাইছি, এই যে মাছের ডিম। আর এদিকে মা এই যে এগুলো ধুচ্ছে, এখানে এই যে এখানে দিয়ে ধুচ্ছে এরকম করে। কি বিশাল বড় বড় মাথা হয়েছে মাছের, এই যে তাই মাছের মাথা ছোট, 3টা মাথা হয়েছে 3টা মাছের। মা এখানে ধুচ্ছে, এখানে ডিম রাখা হয়েছে। এই যে ডিমও পরিষ্কার করা লাগবে। আর একটা মাছের থেকে ডিম বের হয়নি, ওই মাছটার মধ্যে থেকে তেল বের হয়েছে, আর এগুলা হচ্ছে ডিম বের হয়েছে। আর এটা পুঁটি মাছ হচ্ছে পরিষ্কার করে নিছি। এখন এর মধ্যে থেকে লাড়ি টাড়ি বার করব, করে এখন এটা সুন্দর করে করে কাঁচায় রাখবো। অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ফকফকা হয়ে গেছে, গায়ে ময়লা টয়লা আর কিচ্ছু নেই। মায়ের একটু কষ্ট হচ্ছে, ওই মাছগুলো একটু বেশি, কারণ অনেকগুলো মাছ যেভাবে ডাঁটতে। অর্ধেক করে নাও না মা। না না না, অর্ধেক করলি বলে এমনি আবার অল্প হাতে ব্যথা লাগতেছে। তারপরে মা সবগুলি মাছ একসাথে ছাড়িয়ে দিতে নিচ্ছে, সবগুলি মাছ। আমি এখন এগুলা ঠিক করি, এগুলা লাড়ি ভুড়ি বার করে ঠিক করি। ওগুলো
তোলার জন্য কি আলাদা জিনিস নিবে ওরে হয়তো দিল। ওই রাইস কুকারে পাতিলে উঠাও